ঘোষণা মানা হচ্ছে না। অন্যদিকে সিলেটে বেড়েছে সবজি ও কাঁচা মরিচের দাম। আলুর দাম নিয়ে বগুড়ার হিমাগার থেকে যুক্ত আছেন মাজিদুর রহমান ও সিলেটের সবজি বাজার থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। আমরা প্রথমেই যেতে যাচ্ছি বগুড়ায় মাজিদুর রহমানের কাছে। মাজেদ, সরকার নির্ধারিত দামে কেন বিক্রি করা হচ্ছে না আলু, জানাবেন। সানি, আপনি জানেন যে এবারে আলুর উৎপাদন খরচ কিন্তু হয়েছিল 15 টাকা, প্রায় 15 টাকা কেজি। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি সে আলুটা হিমাগার থেকে বের করার পরে এই আলুই বিক্রি হচ্ছে 9 টাকা, মাত্র 9 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে পাইকারি ক্ষেত্রে। এবং যেটি গুটি লাল আলু সেটি বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পাইকারি ক্ষেত্রে। কিন্তু সরকার কিছুদিন আগেও কিন্তু একটা ঘোষণা দিয়েছিল 22 টাকা কেজি দরে হিমাগার থেকে আলু কিনতে হবে এবং আলু কেনা বেচা হবে। কিন্তু সরকারের এই যে এই ঘোষণা শুধু ঘোষণার মধ্যেই রয়ে গেছে। এখন পর্যন্ত ব্যবসায়ী এবং কৃষকের এই হিমাগারে একটি সরকারি লোকও আসেনি, কেউ খোঁজ খবরও নেয়নি। অতএব এই কারণেই কিন্তু এই আলু একটু দাম পাবে দেখে কৃষক এখানে আলু রেখেছিল। সেই আলুটি 9 টাকা 10 টাকা এবং ভালো জাতের আলুটি যখন 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তখন কৃষকেরা হতাশায় পড়েছে। এবং যে ব্যবসায়ীরা লোন নিয়ে এখানে আলু রেখেছিল তারাও কিন্তু তাদের লোকসান এবং ব্যাংকের যে ইন্টারেস্ট সেটি দিতে না পারায় তারা একটু হতাশা প্রকাশ করেছে। আর যদি একটু আপনার পরিসংখ্যান বলি, সেটি হলো বগুড়াতে এবার প্রায় 60,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল এবং সে আলু উৎপাদন হয়েছিল 13 লাখ মেট্রিক টন। আর বগুড়াতে আলুর প্রয়োজন হয়েছে 6 লাখ মেট্রিক টন। বাদবাকি যে আলুগুলো সেই আলুগুলো কিন্তু অন্যত্র চলে যায় এবং হিমাগারে সংরক্ষণ করা হয়। এখানে যে 42টি হিমাগার রয়েছে বগুড়াতে, সেখানে 3.5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু সেই সংরক্ষিত আলুর মধ্যে যে এখনও প্রায় 2 লাখ মেট্রিক টন আলু কিন্তু এখানে হিমাগারগুলোতে রয়েছে। এবং সামনের দিনে যে আলুগুলো কি হবে এবং আরও কম দামে আলু বিক্রি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অথচ সরকারের যে নির্ধারিত 22 টাকা, সে 22 টাকা মুখে রয়ে গেছে। তো এইভাবে কিন্তু আলু এখনও সংরক্ষিত রয়েছে এবং আলুর দাম পাচ্ছেন না কৃষক এবং ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সানি সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে, সেখানে কাঁচা মরিচের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। সেখানে সন্দীপন শুভ আমাদের জানাবে সেখানকার বাজার দর সম্পর্কে। ধন্যবাদ মাজেদ। আসলে একটি উদ্বেগের বিষয় হচ্ছে যে সিলেটে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে হু হু করে, এবং সবচেয়ে বেশি আতঙ্কের খবর সেটি হচ্ছে যে কাঁচামরিচ কিন্তু গত এক সপ্তাহ যাবতই কিন্তু হু হু করে বাড়ছে। এমনকি এক লাফে 200 টাকা পর্যন্ত কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছিল। এবং এটি আজকেও আমরা দেখেছি, যেহেতু আজকে শারদীয় দুর্গোৎসব শেষ হয়ে লক্ষ্মী পূজা, সেই কোজাগরী লক্ষ্মী পূজায়ও কিন্তু অনেক বেশি দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 500 টাকা খুচরা বাজারে শুধু কাঁচামরিচ বিক্রি হচ্ছে, এবং যেটি পাইকারি বাজারেই আজকে এখানকার বিক্রেতারা বলছেন যে 300 থেকে 350 টাকা দিয়ে তারা কিনে নিয়ে আসছেন। এর পাশাপাশি যদি আমি বলি এই দাম বাড়ার পেছনের কারণ, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে এই দাম বাড়ার পেছনে ব্যাপারীদের হাত থাকতে পারে বা আসলে মজুতদারদের কোনো কারসাজি থাকতে পারে বলে তারা ধারণা করছেন। এবং তারা বলছেন যে আসলে খুচরা বিক্রেতারা বলছেন আমাদেরকে যে তারা যে দামে কিনে আনছেন তারা কিন্তু সামান্য লাভে তারা বিক্রি করছেন। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন আসলে তারা নাবিশ্বাস হয়ে পড়ছেন এই কাঁচামরিচের এত দাম থাকায়। এবং আমি যে আরও কয়েকটি সবজির কথা আপনাকে একটু জানাতে চাই। প্রথমেই বলতে চাই টমেটোর কথা। টমেটো কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে খুচরা বাজারে 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এদিকে বেগুন বিক্রি হচ্ছে এখানে 80 থেকে 90 টাকা কেজি দরে। শিম কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, 140 থেকে 150 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে এখানে। বাঁধাকপির দাম আমরা জিজ্ঞেস করেছিলাম, বাঁধাকপির দামও কিন্তু 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি বলি লাউয়ের কথা, লাউয়ের দামও কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমি যদি একটু গড়পড়তা বলতে চাই, সেক্ষেত্রে গড় হিসাব বললে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি সবজির দাম 80 থেকে 90 টাকায় এখানে বিক্রি হচ্ছে। এবং প্রতি সপ্তাহে কিন্তু দাম প্রতি সপ্তাহে 10 টাকা 15 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং সবচেয়ে বেশি আমি শুরুতে যেটি বলছিলাম, কাঁচামরিচের দাম নিয়ে কিন্তু এখানকার ক্রেতা যারা রয়েছেন, ক্রেতা সাধারণের মধ্যে অনেক বেশি চিন্তা কাজ করছে। এবং তারা বলছেন যে মধ্যবিত্ত যা কাঁচামরিচ দিয়ে যে তরকারি রান্না করবেন সেই সাধ্যটুকু তাদের মধ্যে নেই। এই অবস্থা কিন্তু সবজি বাজারে এবং কাঁচামরিচের বাজারে বিরাজ করছে। তো এই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ খবরাখবর।
হিমাগারে থাকা আলু ও কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সিলেট ও বগুড়ায় থাকা দুই সহকর্মী।